নমস্কার, সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। অনুষ্ঠান মানেই আপনাদের মুখে হাসি। ফোন আসাও দেখুন শুরু হয়ে গেছে, ফোন আসতে শুরু করে দিয়েছে, ফোন নেব নিশ্চয়ই। আর আজকে কিন্তু বিশেষ আলোচনা। আগামী সোমবার রাখি পূর্ণিমা, তারপরে ভালো ভালো যোগ, তারপরে সোমবার জন্মাষ্টমী, তারপরে 2 তারিখে কিন্তু সব থেকে বহু আকাঙ্ক্ষিত তন্ত্রের যোগ কৌশিকী অমাবস্যা। এই প্রসঙ্গে আমাদের মাননীয় অতিথিও কিছু কথা বলবেন। আজকে অবশ্য রাখি পূর্ণিমা নিয়ে একটু বলবেন, তারপর জন্মাষ্টমী নিয়ে পরের সপ্তাহ, এবং তারপরের সপ্তাহে আমরা কৌশিকী অমাবস্যা নিয়েও জানবো। আপনাদের বলে রাখলাম কেন, আপনারা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা আগে থেকে সতর্ক সচেতন হয়ে যাবেন, ওয়াকিবহাল হয়ে যাবেন যে না, যাদের জটিল কঠিন সমস্যা আছে তারা এই যোগগুলোতে ক্রিয়াকর্ম করিয়ে নিতে পারবো। আপনারা জানেন, চেনেন তাকে। আর আমি সব্যসাচী আছি ইউটিউব, ফেসবুক লাইভ, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ। এই সময় অবশ্যই অনেক দিন ধরে দেখছেন, এবং অনুষ্ঠান ইউটিউবে ফেসবুকে পরেও থাকবে সোনার বাংলায়। তার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, ফেসবুকে তিনি নিয়মিত লাইভ করেন, তাকেও আপনারা পেজটা ফলো করবেন। আমার মাননীয় অতিথির কথা বলছি, তিনি হাওড়া, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ চেম্বার, হাওড়া বালি চেম্বার করেন। অনলাইনে প্রচুর মানুষকে দেখেন, আপনারা অনলাইনেও দেখাতে পারবেন। আর রেড বক্সের নাম্বার লিখে রাখুন, অনুষ্ঠানের পর কথা বলবেন। তিনি অ্যাস্ট্রোলজার, নিউমোরোলজিস্ট, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা অর্থাৎ জ্যোতিষী, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা। স্টুডিওতে উপস্থিত, লাইভে প্রচুর ফোন আসছে, একে একে ফোন নেব, অবশ্যই ধৈর্য ধরবেন। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসবেন। আর লাইভে উপস্থিত মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবার আপনাদের সকলের প্রিয় জাহ্নবী লাইভ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। শুভজিৎ একটু আগে বললো রাখি পূর্ণিমা, রাখি পূর্ণিমা নিয়ে একটু কথা বলবো। দিদি আমি রাখি পূর্ণিমা নিয়ে কথা বলবো, কিন্তু একটা মানুষের মধ্যে কনফিউশন, আমাকে অনেকেই প্রশ্ন করছে, দিদি রাখি পূর্ণিমার সঠিক সময়টা কখন, আর কোন সময় আমরা রাখি পরাতে পারবো ভাইকে, এবং রাখি পরালে কি ধরনের রাখি পরাবো। অনেকেই না দেখেছি যাদের টাকা পয়সা আছে, যারা অ্যাফোর্ড করতে পারে, তারা না চায় যে ভাইকে কি দিদি রূপো বা সোনার রাখি পরানো যায়। অনেকের আছে, টাকা আছে, নিজের সাধ্যের মধ্যে আছে, কিন্তু সবার পক্ষে তো থাকে না। সোনা এবং রূপো এমন একটা জানি, একটা বৃহস্পতি কানেকশন, একটা হচ্ছে চন্দ্র কানেকশন। তো সোনা দিয়ে রূপো দিয়ে যখন রাখি বানাই আমাদের মনটা আনন্দ হয়। ভাইকে মানে আমরা ভাইকে রাখি পরাই কেন? ভাইয়ের সুস্থ শান্তি কামনার জন্য, জীবনের উন্নতির জন্য, এবং জমের পথে বাধা দেওয়ার জন্যই আমরা আমাদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য রাখি পরাই। কিন্তু ভাইয়েরা আমাদের আশীর্বাদ দেয় যে সবসময় আমাদের সঙ্গে থাকবে। আর এখন আজকের এই সময়ে আমাদের ভাইদের পাশে থাকা খুবই দরকার। যে পরিস্থিতি আমাদের চলছে, যে যুদ্ধ আমাদের চলছে মেয়েদেরকে নিয়ে, কিন্তু এই আমরা দেখছি যে মেয়েরা শুধু লড়ছে না, লড়ছে কিন্তু অনেক শত শত ভাই, কোটি কোটি ভাই লড়ছে। শুধু ভারতবর্ষের ওয়েস্ট বেঙ্গলে শুধু থেমে নেই, এটা কিন্তু আমাদের বাইরে বাইরেও কিন্তু হয়ে উঠেছে যে ভাইয়েরা আমাদের সঙ্গে আছে এবং মেয়েদের জন্য লড়াই করছে। এটাই তো হওয়া উচিত। আমরা মেয়েরা ভাইদের জন্য লড়াই করব, ছেলেরা মেয়েদের জন্য লড়াই করবে, তাহলেই কিন্তু সুন্দর একটা পৃথিবী তৈরি হবে। দেখবে পরস্পরের মধ্যে আদান প্রদান খুব ভালো থাকবে। এই নয় যে মেয়ে মানে মেয়েরাই পাশে দাঁড়াবো, ছেলে মানে ছেলেরাই পাশে দাঁড়াবো। এই কথাটা উঠে আসলো, কারণ আমাদের এই সময় কথাটা বলাটা খুবই দরকার। যাই হোক, এই রাখি পূর্ণিমায় আমরা শুধু ভাই বোন, নিজস্ব ভাই বোনরাই কিন্তু রাখি পরাই না, আমরা এরকম চেনা শোনা বা রাস্তা দিয়ে চলার পথে অনেক নতুন নতুন ভাইদের রাখি পরাই। রাখি বন্ধন মানে কি? মন, আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক, সকলের সঙ্গে সকলে আমরা আছি। কিন্তু এই রাখি পূর্ণিমার ব্যাপারটা একটা টাইমিং নিয়ে একটা কনফিউশন সবার মধ্যে আছে, এবং সবাই আমাকে জিজ্ঞাসা করে দিদি রাখি পূর্ণিমাটা কবে আর কখন আমরা পালন করব, কোন সময় করলে আমার ভাইদের জন্য শুভ ফলদায়ক। এই রাখি পূর্ণিমার সঠিক সময় যেটা আমরা প্রথমেই বলি, আমাদের প্রথমত এই রাখি পূর্ণিমা 19 তারিখেই পড়ছে, অর্থাৎ ভোরবেলা 3:03 থেকে পূর্ণিমা স্টার্ট হয়ে যাচ্ছে, এবং 19 তারিখে রাত্রির 11:55 অব্দি থাকছে। তাহলে পুরো 19 তারিখটায় যেহেতু পূর্ণিমাটা থাকছে, তো রাখি পূর্ণিমার 20 তারিখ না। অনেকের মধ্যে একটা কনফিউশন আছে, 20 তারিখ কি রাখি পূর্ণিমা? না, 20 তারিখ না, 19 তারিখে কিন্তু রাখি পূর্ণিমা। 19 তারিখে আমরা রাখি পরাবো। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে ভুলটা আমরা করি, রাখি পরানোর সময় আমরা দেখি ভাইদের বোনদের সকাল 8টা থেকে 12টার মধ্যে রাখিটা পরায়। এটা কিন্তু দেখি আমরা তাদের সময় হিসাবে বলো, একটা চান করে ঘুম থেকে উঠে পবিত্র হয়ে ঠাকুরের সামনে দিয়ে আমরা কিন্তু রাখি পরা ওই সময়টায়। কিন্তু এবারে কিন্তু সেই সময়টা একটু বোনেদের পরিবর্তন করতে হবে। আর দিদি কেন? তো কারণ হচ্ছে, বলা হচ্ছে আমাদের সেই সময় ভদ্রাযোগ পড়ছে। ভদ্রাযোগ কিন্তু আমাদের পড়ছে 5:53 থেকে, 5:53 থেকে ভদ্রাযোগ পড়ছে, থাকছে 11:32 দুপুরবেলা। তো এই 5:53 থেকে 11:32 ভদ্রাযোগে কিন্তু রাখি পরায় না। তো আমরা অনেকেই শুনেছি যে স্বয়ং রাবণ তার মরার 1 বছর আগে স্বয়ং শূর্পণখার হাত থেকে এই ভদ্রাযোগেই রাখি পড়েছিল। তার 1 বছরের মধ্যে রাবণের কিন্তু হত্যা হয়েছে, যেটা সম্ভব নয়। রাবণ বিশাল শক্তিশালী ছিল।
তো তাই জন্য এই ভদ্রা যোগে কখনোই রাবণকে ভাইদের কখনো রাখি পরাতে নেই, যেহেতু রাবণকে রাখি পরিয়ে মৃত্যু হয়েছিল। তার পেছনে আরেকটি কারণ আছে। ভদ্রা কে? ভদ্রাটা হচ্ছে স্বয়ং শনিদেবের বোন। ভদ্রা হচ্ছে শনিদেবের বোন এবং তার উপর অভিশাপ আছে যে ভদ্রা যোগে যদি কেউ মানে তোমার যদি শুভ কাজ, মাঙ্গলিক কাজ, ভাদ্র মাসে কোনো শুভ কাজ হয় না, আমরা একটা ন্যাচারালি দেখি না, আমরা পুজো পার্বণ চট করে থাকি। হ্যাঁ, ভাদ্র মাসের লক্ষ্মী হচ্ছে ঘরের দেবী, সেটা আলাদা কথা। আমরা শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো কিন্তু করি না। তার সঙ্গে কিন্তু আমাদের রাখিটাও কিন্তু যে কোনো শুভ কাজ করলে তার শুভ ফলের জন্যই তো আমরা কাজটা করি, তার অশুভ ফল হলে কি করে আমরা বলি? ভদ্রা যোগ হচ্ছে যেহেতু শনিদেবের বোন, তার উপর অভিশাপ আছে, তাই এই যোগে কিছু করতে নেই। আরো এগোবো, আমরা ফোনটা নিয়ে নিই। কেউ আছেন ফোনে? হ্যালো, প্রচুর মানুষ ট্রাই করছেন। হ্যাঁ বলুন, নমস্কার, কোথা থেকে কে? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ? 21/10/97। সময় দুপুর 2:40। কি প্রশ্ন বলুন? কেরিয়ার আর বিয়ে। 21শে অক্টোবর 1997, টাইম 2:40। আচ্ছা, কেরিয়ার আর বিয়ে না? আচ্ছা, সঙ্গে থাকো। সবাই রেড বক্সের নাম্বার লিখুন, অনুষ্ঠানের পর লাল বক্সের পার্সোনাল নাম্বারে কথা বলতে পারবেন। অনলাইন বুকিং চলছে, সবাই অনলাইনে দেখাতে পারবেন। আচ্ছা বাবু, তুমি কেরিয়ার আর বিয়ে জানতে চেয়েছো, শুনে নাও। তোমার ছকে যেটা দেখতে পাচ্ছি আমি, লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে তোমার মিথুন রাশি। তো বিবাহের ক্ষেত্রে যেটা প্রথমে দেখছি, তুমি কিন্তু মাঙ্গলিক নও, কিন্তু তোমার সপ্তম ভাগ, ডাইরেক্ট সপ্তম ভাগে কিন্তু রাহু বসে আছে এবং সপ্তমপতি রবি কিন্তু নিচস্থ। তো তুমি মাঙ্গলিক না হলেও বিয়ের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু আসবে। লেট বিবাহ হতে পারে, বা দেখা যায় তোমার রিলেশনশিপ ভাঙতে পারে, বা অনেক সময় দেখা যায় মেয়ে বাড়ি পছন্দ হওয়ার পরেও রিলেশনশিপটা বা বিয়েটা এগোলো না। বুঝতে পারছো? কিছু সমস্যা কিন্তু বিয়ের ক্ষেত্রে আসবে। এবং তোমাকে একটা কেরিয়ারের কথাও বলি, তুমি যেহেতু চাকরির চেষ্টা করো, রবি থেকে আমরা কেরিয়ারকে মেনশন করি এবং রবি থেকে আমাদের ব্যবসাকেও মেনশন করি। তোমার এখানে সপ্তম পতি, সেই রবি কিন্তু নিচস্থ আছে, কিন্তু বুধের সাথে বুধ আদিত্য যোগ ভাগ্যের স্থানে বসে আছে। তো তোমার এখানে রবিটাকে যদি একটু বুস্ট করতে পারো, তো কেরিয়ারে ভালো অপরচুনিটি আসতে পারে। কারণ তোমার মঙ্গল কিন্তু কর্মপতি স্বক্ষেত্রে বসে আছে, বুঝেছো? তুমি কি ধরনের চাকরির চেষ্টা করছো? একদম এইটাই বলতে চাইছিলাম আমি। মঙ্গল হচ্ছে, আমি বারবার লাইভে বলি, পুলিশের চাকরি। হ্যাঁ, সেনাবাহিনী, পুলিশ, আর মঙ্গল স্বক্ষেত্রে আছে মানে সে পুলিশের চাকরি পাওয়ার কথা 100%। তোমার এখানে পুলিশের চাকরি 100% পাওয়া উচিত, কিন্তু সমস্যার ব্যাপার হয়ে গেল তোমার ইনকাম প্রতি এবং তোমার কর্মের রবি দুটোই কিন্তু ডাউন হয়ে গেল। তাতে কি হলো, অনেক সময় তুমি দেখতে পাবে হয়তো মুখে গিয়ে তোমার চাকরিটার পথে বাধা হতে পারে। তুমি এটা ভয়ের কিছু না, এই সাময়িক জায়গাটা তোমাকে রেকটিফাই করতেই হবে, করে তুমি এগো, অবশ্যই চাকরি পাবে। যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবে, পরে করে নিও, কেমন? যোগাযোগ করে নিন, ধন্যবাদ। যোগাযোগ করতে হবে, কারণ বসেই আছেন, বয়সটাও হয়ে গেছে, তো একটু সামান্য ছোটখাটো রেকটিফিকেশন কারেকশন করলে আবার স্মুথলি লাইফ এগোবে। আপনি কথা বলবেন রেড বক্সের নাম্বারে, লাল বক্সের দুটো নাম্বার রয়েছে। অনুষ্ঠানের পর যোগাযোগ করুন অনলাইন বুকিং এর জন্য। কে আছেন এবার? হ্যালো, হ্যালো, নমস্কার, রানাঘাট থেকে মালবিকা ঘোষ বলছি। তার জন্য? মেয়ের জন্য। বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ। হ্যাঁ, 15/5/2002 সকাল 6:43। আচ্ছা, রানাঘাটে জন্ম? না, জন্ম কল্যাণীতে। ঠিক আছে, ভালো লাগে। অনুষ্ঠান নিয়মিত ফলো করছেন? প্রতি শনিবার এই সময় লাইভ। দুপুর কটা বললো? সকাল 6:43 বললেন? হ্যাঁ, সকাল 6:43। 15/5/2002। কি প্রশ্ন বলুন? প্রথম হচ্ছে, আমার মেয়ে এমএসসি করছে, কিন্তু সে বলছে যদি নেক্সট ইয়ারে সে পিএইচডি তে চান্স না পায়, মানে সে আর এই পথে পড়াশোনা করবেই না। এবার এটা খুব চিন্তার বিষয়। তাহলে কি করবে? ও কি 2025-এ পিএইচডি তে চান্স পাবে, না অন্য কি করবে? কি সাবজেক্ট? পরীক্ষা দেবো। কি সাবজেক্ট ওর? সাবজেক্ট হচ্ছে নিউরো সায়েন্স। আচ্ছা, কোথায়? ক্যালকাটা ইউনিভার্সিটি না কল্যাণ ইউনিভার্সিটিতে পড়ছে? না,
না, ও ক্যালকাটা ইউনিভার্সিটির বাণীগঞ্জ সায়েন্স কলেজে থাকে। ঠিক আছে, আচ্ছা শুনে নাও শুনুন, পিএইচডি করবে নাকি আচ্ছা, অন্য কিছু? এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি হায়ার স্টাডির ব্যাপার, হায়ার স্টাডির ক্ষেত্রে আমরা কি কন্ডিশন দেখাচ্ছে আমরা দেখি। তো ওর জন্মকুণ্ডলিতে বুধ হচ্ছে পঞ্চমপতি এবং দেখাচ্ছে সেই বুধ ও শুক্র সক্ষেত্রে সায়েন্স গ্রুপ, তো নো ডাউট ভালো, নো ডাউট ভালো। বুধ ও উচ্চস্তর শুক্রের সাথে বসে আছে লগ্নে, ট্যালেন্টও আছে। সেখানে হচ্ছে মঙ্গল আর রবি থাকার জন্য আর রাহু থাকার জন্য জায়গাটা, এই যে মানসিকতার মধ্যে ওর একটা, অন্য মেয়ে হলে কি বলতো, মা আমাকে করতেই হবে, ও বলতে না আমি করলে করবো না, আর পরীক্ষাই দেবো না। এই যে নেগেটিভিটি, এই যে রাহু মানে অ্যাগ্রেসিভ কথা, এই যে আনছে, এটা জাস্ট একমাত্র লগ্নে রাহু থাকার জন্য। এবং মঙ্গলের সঙ্গে রাহু, রাহুর সঙ্গে মঙ্গল, মানে এখানে একটা বীজ দোষ ঘটিয়ে দিচ্ছে। তো আপনার মেয়ে 100% ট্যালেন্টেড এবং সায়েন্স গ্রুপে ও প্রচন্ড প্রপারলি জায়গা পাওয়ার জন্যই জন্মেছে, কিন্তু সমস্যা হয়ে গেছে, গজকিশোরী যোগ আছে, খুব ভালো যোগ আছে, এই জায়গাটুকু দিদি একটু ঠিক করুন। আমি বলবো পিএইচডি আপনার মেয়ে হয়ে যাবে, ঠিক আছে? চান্স পাবে, একটু মানে রেকটিফিকেশন দরকার। তাই লগ্নে বসে রয়েছে আপনার পজিটিভ যোগ আবার নেগেটিভ যোগ, তো বাধা সৃষ্টি করার জন্য আছে, একটু ঠিক করতে হবে। একটু প্লিজ ঠিক করে নিন। মাতা জাহ্নবীর সঙ্গে কথা বলুন রেড বক্সের নাম্বারে 9804190476 এবং 8240205251 সামনে ভালো ভালো যোগ, জন্মাষ্টমী, তার আগে রাখি পূর্ণিমা, আবার 2 সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। খুব সমস্যা যারা রয়েছেন এই যোগগুলোকে কাজে লাগান রেকটিফিকেশন কারেকশনের জন্য। কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি সামন্ত প্রযুক্তি বলছি কলকাতা থেকে। আমার ডেট অফ বার্থ হচ্ছে 2 ডিসেম্বর 1980। 2 তারিখ, ডিসেম্বরের 2 তারিখ? হ্যাঁ 80। আছে, সময়টা বলুন। 12:40 দুপুর 12:40। 2 ফেব্রুয়ারি তাই তো 1980? হ্যাঁ দুপুর 12:40। আচ্ছা, কোথায় জন্ম? কলকাতা। আচ্ছা, এখন কলকাতা কোথা থেকে বলছেন? আমি কলকাতার এখন মহেন্দ্রপুর বলছি। আচ্ছা, দুপুর কটা? দুপুর 12:40। আমরা একটু প্লেস গুলো জেনে নি, মানে কোথায় কোথায় আমাদের চ্যানেলটা ঠিকঠাক মতো পৌঁছে যাচ্ছে, কোথায় অসুবিধা হচ্ছে, ওই জন্য জায়গাগুলো জেনে নিই আমরা সবসময়। কি প্রশ্ন? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। বলুন কি প্রশ্ন বলুন। প্রশ্ন হচ্ছে যে আমার কোন লাইনে ইনকাম মানে ভালো হবে, কারণ আমি চাকরিতেও ট্রাই করি, ব্যবসাতেও ট্রাই করেছি, দুটি ফেলিওর। আর লাইফে অর্থ জীবনটা কেমন, আর্থিক দিকটা, তাই তো? আচ্ছা শুনে নিন, ভালো হবে চাকরি না ব্যবসা? আচ্ছা আচ্ছা শুনে নিন দাদা, আপনার তো অনেক প্রশ্ন আছে, সেক্ষেত্রে আমাদের অনেক কিছুই দেখতে, বাট শর্টে যতটা বলতে পারছি বলার চেষ্টা করি। তো আপনি যখন আমাকে জিজ্ঞাসা করছেন চাকরি ভালো কি ব্যবসা, তো চাকরির ক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি এখানে আপনার পঞ্চমে রাহু বসে আছে। পঞ্চম স্থানটা হচ্ছে আপনার যে ট্যালেন্ট, গুণ, সেটা কিন্তু আপনি যতটা ট্যালেন্টেড সেই ফল পান না, তাই তো? আপনার ট্যালেন্ট কাজ হিসেবে কি ফল পাচ্ছেন? আমি তো দেখছি পাচ্ছেন না। সেই স্থানে রাহু বসে আছে এবং আপনার যে ব্যবসা স্থানে, মজার কথা, গজকিশোরী যোগ আছে এবং ব্যবসা স্থানে চন্দ্র বৃহস্পতি বসে আছে, আবার সেখানে কিন্তু শনিও ঢুকে গেল। তাতে কি হলো, চন্দ্র শনি বীজ দোষ হয়ে গেল। অর্থাৎ আপনি বিজনেসটাও মন দিয়ে করেন, ভালো মতনই করেছে, কিন্তু কোথাও একটা গিয়ে টাকা আটকে যাওয়া, মানুষের সঙ্গে একটা মানসিক দ্বন্দ্ব, এটাও কিন্তু চলে আসে, তাই তো? আচ্ছা, এর ব্যাপার হচ্ছে আপনার ভাগ্যের স্থানে দেখা যাচ্ছে ডাইরেক্টলি আপনার রবি বুধ বুধায়িত্ব যোগ, তো চাকরির ক্ষেত্রে আপনার ভালো যোগ দেখাচ্ছে। কিন্তু অষ্টম স্থানে শুক্র, শুক্র হচ্ছে আমরা লাক্সারিয়াস লাইফ, এই যে আপনাদের ফাইন্যান্সিয়াল দিকটার কথা বলে, সে অষ্টম মারক ঘরে ঢুকে যাওয়ার জন্য আপনি অনেক টাকা ইনকামও করেছে, বেরিয়েও গেছে, সেভিং করতে পারেননি। ঠিক বলেছি তো? তো এই জায়গাগুলো, মঙ্গল যেহেতু আপনার ইনকামের কর্মের ঘরে আছে, তো আপনার কাজের জায়গাটা ভালো হতেই পারে, কিন্তু এই জায়গাগুলো রেকটিফাই না করলে আপনার যেটাই করবেন তাতে ফেলিওরের একটা চান্সেস রয়েছে। তাই তো, একটু দেখুন, এই জন্যই এত ডামাডোল, না চাকরি হচ্ছে না ব্যবসা হচ্ছে, গ্রহগত জন্মছকে প্রবলেম। ছকে যেটা আমি দেখলাম, বিজনেসও ভালো, চাকরিও ভালো, কিন্তু সাকসেস পাচ্ছে না। কেন? ব্যবসার জায়গাতে কোথাও গিয়ে এতটাই বলে না, দুধের মধ্যে গোছো না, সেটা পড়ে গেল। আর আপনার চাকরির জায়গাতে সেম জিনিসটা হলো। লাল বক্সে দুটো মোবাইল নাম্বার, পার্সোনাল নাম্বার, সবাই বিকেলে কথা। আচ্ছা, আরেকটু বলে দিই, তারপর আবার আচ্ছা, যিনি ফোনে আছেন একটু সঙ্গে থাকুন, ঠিক আছে? দুটো কথা শুনে অনেকে, এই যে আমরা একটু আগে বললাম যে দাদাদের তো সোনার উপর রাখি দিয়ে
দাদাদের মন খুশ হয়ে যাবে যে বোনেরা আমাদের নিজেদের ইনকামের টাকা দিয়ে সোনার উপর রাখি দিয়েছে, কিন্তু এটা কি আমাদের ওই সুতোর রাখির থেকে বেশি কার্যকর? রাখি তো আমরা ভালোর জন্য পড়াই, ভাইদের সঙ্গে আমাদের সম্পর্ক সুমধুর থাকবে, তারা সুস্থ থাকবে, তারা জীবনে হচ্ছে জমের হাত থেকে তাকে বাঁচিয়ে দেয় রাখি পড়াই। তো সোনার উপরটা হচ্ছে মানুষের সাধ্যের মধ্যে থাকে না, সবার যাদের সাধ্যের মধ্যে থাকে, অনেকেই এখন দেখছি নতুন করে রূপোর রাখি দিচ্ছে বা সোনা পারলে সোনা দিয়েও রাখি করে দিচ্ছে, কিন্তু সেটা কি সুতোর থেকে বেশি কার্যকর? না। সবসময় জানবেন আমাদের কিন্তু মৌলিক সুতোর যে রাখিটা হয় সেটা কিন্তু সোনার উপর থেকেও বেশি কার্যকর। আর কেন দিদি, কারণটা কি, রিজনটা হচ্ছে যখন সোনার উপর রাখি বানাচ্ছি না, রাখি মানে কি বন্ধন, আমরা বেঁধে দিচ্ছি, আমরা শক্ত করে বেঁধে গাঁট বেঁধে ঈশ্বরের কাছে কামনা করছি আমার ভাই দাদা সুস্থ থাকুক, সে আমাকে সবসময় প্রোটেক্ট করুক বা আমার সঙ্গে সম্পর্ক ভালো থাকুক, বিভিন্ন বিপদ থেকে সে বাঁচুক, গাঁট বাঁধছি, ঠাকুরের কাছে গাঁট বেঁধে দিচ্ছি আমরা। কিন্তু আমরা এই যে সোনার উপর যে রাখিটা করি সেটা কিন্তু গাঁট বাঁধতে পারি না, আমরা জাস্ট আমাদের পরিয়ে দিতে হয়। শক্ত যে বন্ধন, আমরা রাখি বন্ধন, এই বন্ধনটা কিন্তু হচ্ছে না। তো সোনার উপর তো অবশ্যই রাখি আমরা জানি, কিন্তু আমরা তো বন্ধনে বদ্ধ হতে চাইছি। রাখি বন্ধন মানে কি শক্তভাবে ভাইদের সুস্থ কামনা করছি, তার জন্য বলবো এই মৌলি সুতোর রাখি কিন্তু সব থেকে বেশি কার্যকরী। মানে এই ক্ষেত্রে কিন্তু টাকা থাকলেও সোনার উপর ততটা ফল আপনারা পাচ্ছেন না, জাস্ট শো হিসাবে এবং একটা ধাতু হিসাবে ফল পাচ্ছেন, কিন্তু বন্ধন হিসাবে কিন্তু ওই মৌলি সুতোরটাই বেশি ভালো। আর একটা কথা, অনেকেই এখন দেখতে পাচ্ছি রাশি হিসাবে কালারিং রাখি পরাচ্ছে, কেউ লাল, নীল, সবুজ, হলুদ, আমরা কিন্তু এই দোকানে গেলে দেখতে পাবো বিভিন্ন কালারের রাখি। আমাদের পছন্দ মতো দেখতে, আমার দাদা মকর রাশি, তাই নীল কালার একটা রাখি নিয়ে গেলাম। কেউ বলছে আমার দাদা কুম্ভ রাশি, যে ব্লু কালার নিয়ে যাই। তো এইখানে রাখির কালারটাও কি হওয়া উচিত? এখানে ব্যাপারটা কি বলা হয়, রাখি হচ্ছে শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠানের মতো শুভ অনুষ্ঠান। তো মাঙ্গলিক অনুষ্ঠান যেমন বিবাহকে যেমন বলি, রাখি বন্ধনে একটা শুভ আমরা পবিত্র উৎসব হিসাবে আমরা জানি, সেই ক্ষেত্রে হলুদ ধাগা আর লাল ধাগা এই দুটো কিন্তু শুভ। তাই জন্য লাল রাখি এবং চেষ্টা করবেন হলুদ রাখি পরানো। অন্যান্য রাখি যে পরিমাণ ফল পাবেন, এই দুটো কালারের রাখি পরালে কিন্তু ফল অনেক বেশি। মানে বৃহস্পতি এবং মঙ্গল, আর আমরা জ্যোতিষশাস্ত্রে যা জানি, বিলিভ করি, বা যারা একটু আধটু জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা হয়, যারা মঙ্গল হচ্ছে ভাতৃকারক, ভাই বোনের রিলেশনশিপ। মঙ্গল খারাপ থাকলে কোনোদিন ভাই বোনের রিলেশনশিপ ভালো হয় না, এদের মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে। তো এই জন্য লাল রাখি আর হলুদ হচ্ছে আমাদের হলো বৃহস্পতির কারক, আর বৃহস্পতি হচ্ছে গুরুজন, পরিবার, পরিজন, এই জন্য এই দুটো কালার কিন্তু ভালো আমাদের জন্য। আচ্ছা, আবার ফোন নিয়ে নি। এত সুন্দর শিক্ষামূলক অনুষ্ঠান মাতা জাহ্নবী সেন একমাত্র করে, এবং মহিলা জ্যোতিষীদের মধ্যে টপ জায়গায় তিনি আছেন, এবং অবশ্যই এত মানুষ অনলাইন কনসালটেন্সি নেন। সবাই লাল বক্সে দুটো মোবাইল নাম্বার লিখুন, অনুষ্ঠানের পর বিকেলে কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যালো, নমস্কার, আমার নাম নীলিমেশ চক্রবর্তী। আমি নিজের ব্যাপারে জানতে। কোথা থেকে বলছেন? আমি বলছি আরামবাগ থেকে। আরামবাগ, হুগলি। আচ্ছা বলুন, জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 22/5/91। 22/5/91। সময়? সকাল 6:12। আচ্ছা, কোথায়? ওখানেই জন্ম, হুগলি? না 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 না, সকাল 6:12 জন্ম, আর জন্মস্থান হচ্ছে নদিয়া জেলা, কল্যাণী শহর। নদিয়া, ঠিক আছে। কি প্রশ্ন ভাই? ক্যারিয়ারের বলছে। এখন কি করছেন? চাকরি করছি। আচ্ছা, 6:12 সকাল। সকাল 6:12। হ্যাঁ, চাকরি করছে, কখন ডেভেলপমেন্ট বেটারমেন্ট পাবে? আচ্ছা, সঙ্গে থাকো বলে দিচ্ছি। বাবু 91-এ জন্ম, তাই তো? হ্যাঁ, 91-এ জন্ম। তুমি চাকরি করছো, তুমি আরো চাইছো কবে তোমার আরো বেটার প্লেসমেন্ট হবে বা বেটার কিছু হবে, তাই তো? আচ্ছা, আমি তোমার জন্মকুণ্ডলী যেটা দেখতে পাচ্ছি, লগ্নেই রবি বসে আছে, সেকেন্ড হাউসে শুক্র কিন্তু বসে আছে, কিন্তু তোমার ছকে ডাইরেক্টলি সপ্তম আর দ্বাদশপতি মঙ্গল নিচস্থ, বৃহস্পতি উচ্চস্থ হয়ে রয়েছে। তোমার মধ্যে একটা টেন্ডেন্সি আছে সবকিছু ভালো করার, জীবনে প্রচুর টার্গেট আছে তোমার, ঠিক আছে? তোমার প্রচুর টার্গেট, প্রচন্ড টার্গেট, একদম তুমি ছোটখাটোতে সন্তুষ্ট হও না কোনোদিনও, এবং তুমি যে কোনো কাজ করো প্রমিনেন্ট করার চেষ্টা করো, মানে ডিলে হলেও, ধীরে সুস্থে দেরি করে হলেও তুমি পারফেক্ট কাজ করতে ভালোবাসো। এবং তোমার মধ্যে একটা ক্যারেক্টার ব্যাপার রয়েছে, যে তুমি যখন মানুষকে ভালোবাসো তার জন্য সবই করো, রেগে গেলে আবার তার উপর কিন্তু মুখও ফিরে তাকাও না, এরকম একটা ব্যাপার আছে তোমার মধ্যে। হ্যাঁ, তো তোমার শনি কিন্তু ভাগ্যের স্থানে কুম্ভস্থ আছে। তো আমি আশা করতে পারি যে তুমি যদি রেল ডিপার্টমেন্টের কোনো পরীক্ষা দিয়েছো?
না আমি বুঝলাম না কি বললেন। রেল ডিপার্টমেন্ট, রেলের কোনো না আমি একটি সরকারি এডুকেশন সংস্থা এই মুহূর্তে কন্ট্রাক্টুয়াল রয়েছি, আচ্ছা। একটু রিটায়ারমেন্টের। আচ্ছা, এই ক্ষেত্রে তোমার আমি একদম আশা করতে পারি পরের বছর মে মাস থেকে ভালো জায়গাটা পাচ্ছ। হ্যাঁ, কিন্তু রেট আমার কি জন্মছকে নিজের দ্বারা সম্পত্তি করা বা ভেহিকেলস কেনা দেখো বাবা, আছে বা সরকারি উচ্চ পদে কাজ করার সুযোগ রয়েছে? শুনে নাও আমার কথা, তোমার ছকে যেহেতু রবি লগ্নে বসে আছে, অবশ্যই তোমার সরকারি উচ্চস্থ পদের জায়গা আছে, কিন্তু সেই রবি ডাউন আছে। এটাকে বুস্ট করলে তোমার ইমিডিয়েটলি জায়গাটা কিন্তু প্রপারলি হয়ে যাবে, তোমার জায়গাটা রয়েছে। কেমন? আচ্ছা, একটুখানি কিন্তু দরকার বুস্ট করার জায়গাটা, তবে কিন্তু আরো স্মুথলি এগোবে। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হ্যাঁ আমি বর্ধমান থেকে বলছি, পৌলমী চক্রবর্তী। বলুন, কার জন্য মেঘদূত। বলুন? জন্ম তারিখ, জন্ম সময়। সময় হচ্ছে সকাল 11টা 20, জন্ম তারিখ হচ্ছে 6 জুলাই 1998। 6 জুলাই। হ্যাঁ হ্যাঁ, 6 জুলাই 88। 1998। 98। 98। হ্যাঁ 6 জুলাই 98, সকাল 11টা 20। কি প্রশ্ন? ওকে, এমনি প্রশ্ন। কি করে এখন? ও এখন গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, আচ্ছা তবে এখন জব করছে একটা প্রাইভেট কোম্পানিতে। আচ্ছা, আপনাদের বর্ধমানই করছে জব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আপাতত জব করছে, পরবর্তীকালে বিয়ে দেখতে চাইছেন না কেরিয়ার? কেরিয়ার হচ্ছে কাজের কাজের উন্নতি। তো। তো এখানে দেখতে পাচ্ছি আপনার মেয়ের ছকে কর্মস্থান, ডাইরেক্টলি কর্মস্থানে রবি বসে আছে, মঙ্গল বসে আছে, প্রচন্ড সাহসী মেয়ে আপনার, তেজস্বী মেয়ে, এবং ভাগ্যস্থানে শুক্র স্বক্ষেত্রে বসে, যেটা খুব গুড সাইন, এবং বৃহস্পতিও সপ্তম ভাগে উচ্চস্থ, ভালো পরিবারে বিয়ে হবে যদি ঠিকঠাক মতো যায়। কিন্তু চন্দ্র ইনকাম পথে নিচস্থ। আচ্ছা, আপনার কি শরীরটা খারাপ, না আপনার সঙ্গে মাঝে মাঝে মেয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হয়? কোনটা হয়? একটা তো হবেই, বলুন আমাকে। ওনার ফোনটা কেটে কেটেও গেছে। গেল। যাই হোক, আপনাকে বলে দিচ্ছি আমি, চন্দ্র যেহেতু Understanding এর নিচস্থ problem আছে, হবে, মা কিছু মেয়ে। একটা তো সমস্যা আছে। চন্দ্র নিচস্থ মানে মেয়ে নাই প্রচন্ড রকচটা, নাই আপনার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা, বা আপনার শারীরিক কিছু সমস্যা সঙ্গে থাকুন ইন্ডিকেট ফোনে। করছে। এবং যেহেতু রাহু দ্বাদশ স্থানে আছে, তো আপনার মেয়ের রিলেশনশিপ থেকে একটু প্রবলেম আসতে পারে। কেরিয়ারের জায়গাটা নো ডাউট ভালো আছে, একটু শরীর প্রতিকারের দরকার আছে। কে আছেন এবার? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো, কোথা থেকে? ব্যারাকপুর থেকে। আচ্ছা, কার জন্য? আমি যে সম্পর্কে আচ্ছা বলুন, ডেট অফ বার্থ। 21/8/88, সময় রাত 12টা। কি প্রশ্ন? শরীর স্বাস্থ্য। সৌরভ, তুমি কি আগেও ফোন করেছিলে না? একদম, শরীরটা দেখে 21 আগস্ট 21 আগস্ট 88, 88, ঠিক রাত আছে। 12টা। রাত 12টা। শরীরের দিকটা, এই শ্রাবণ ভাদ্র মাসে অনেক মানুষ মহামৃত্যুঞ্জয় করিয়ে নিচ্ছেন। মহামৃত্যুঞ্জয় শরীরের গার্ড, একটা কবচ। মাতা জাহ্নবীর সাথে কন্ট্যাক্ট করবেন তন্ত্রের কাজের জন্য। সবাই পার্সোনাল নাম্বার ডেট বক্সে আছে, লিখে সামনে তো অনেক ভালো ভালো যোগও আছে। যোগও আছে। আচ্ছা, কৌশল শরীরের কথা যখনই তুমি আমাকে জিজ্ঞাসা করছো, তোমার চোখে অষ্টমী শনি বসে আছে, আমি আগেও বলেছিলাম অষ্টম স্থানে শনি থাকলে কিছু নার্ভের সমস্যা আসে, এবং পায়ে চোট লাগা, স্পন্ডালাইসিস বা কিছু সাইনাসের প্রবলেম, এগুলো কিন্তু আসতে পারে। তো তোমার শরীরে কিন্তু অষ্টমী শনি আছে, হঠাৎ অস্ত্রোপচার করতে পারে, লোহা লক্কর থেকে সাবধান থাকতে হবে, ঠিক আছে? আবার ছকে রবি কেতু বসে আছে, তো সেই ক্ষেত্রে পেটেরও একটু সমস্যা আসতে পারে। ঠিক। লাল বক্সে পার্সোনাল নাম্বার লিখুন সবাই, রেড বক্সে মোবাইল নাম্বার। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? কোথা থেকে? কোচবিহার। আগেও করেছে, গলাটা শুনেই বুঝেছি। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। 1/10/97, সময় 7:35। এই সোনার গলার খুব সমস্যা। আগেও একটা ফোন আমি পেয়েছিলাম ওনার কাছ থেকে, একটা মেডিকেল হেলথ প্রোগ্রামে। 1/10/97। ঠিক আছে, 1/10/97, সকাল 7:40, তাই তো?
প্রশ্ন কি? টাইম না, কটা বলো? সময়টাও নেই, আর এগোনো যাবে না। আপনি আবার পরের দিন ট্রাই করুন। আজকে একদম শেষে চলে এসেছি তো, রেড বক্সের নাম্বারে কথা বলুন, অনলাইনে সবাই দেখিয়ে নিতে পারবেন। 9804190476 অথবা 8240205251 অনলাইনে কথা বলে নিন সবাই। হ্যাঁ, আর আবার শনিবার দেখা হবে 12:45 ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, দেখে নেবেন আবার। ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকুন সবাই।